তুই যখন আমাকে লুঙ্গি তুলে দেখিয়েছিলি না, তখন আমার মাথা ঘুরে গিয়েছিল। এই, তুমি যেভাবে রেডি হচ্ছ, মনে হচ্ছে তো তুমি আজকে মনে হয় অফিসে আসবে না, তাই না? আরে বলো না, আজকে আমার খুব জরুরি মিটিং আছে, বুঝলে? আমি আজকে আসতে পারবো কিনা আমার মনে হয় না। এই, তোমার তো অফিসের সময় হয়ে গেছে, তুমি অফিসে যাবে না? আর কত চুল ঠিক করবে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমার আসলে অফিসের সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, তুমি সাবধানে থেকো, কেমন? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। আল্লাহ, এটা তুমি আমাকে কি দেখালে? হ্যাঁ, আমি এটা কি দেখলাম? কিরে, ম্যাডামরা তো কাপড় তুলে দেখাইলাম, তারপরেও কেন আসতেছে না? না না না, আমার রিয়াকশন দেখে মনে হয়েছে ম্যাডাম চোখ গিলবে। টাকা গেলে যাক, খেলা কিন্তু সুন্দর হইতে হবে আজকে। আসবে আসবে। আরে, তুই আমাকে এটা কি দেখালি? হ্যাঁ, আমি তো দেখে পাগল হয়ে গেছি। এই, তুই সত্যি করে বল না, তুই কি আমাকে সত্যিই দিবি? আরে ম্যাডাম, কি বলেন? না দিলে কি আমি কাপড় তুলে আপনাকে দেখাইতাম? এই, বিশ্বাস কর, তুই যখন আমাকে লুঙ্গি তুলে দেখিয়েছিলি না, তখন আমার মাথা ঘুরে গিয়েছিল। ম্যাডাম, আপনি যদি রাজি থাকেন না, তাহলে পুরাটাই দেব। আর এই শোন, এই কথাটা যদি তোর স্যার জানে, তাহলে তোকেও শেষ করবে আর আমাকেও শেষ করবে। তার চাইতে ভালো এই কথাটা তোর আর আমার মাঝেই থাকবে। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, এটা শুধু আপনার আর আমার মধ্যে থাকবে। স্যার কিছুই জানতে পারবেন না। আর আমি একটা জিনিস কি, আপনি যে এত সহজে রাজি হয়ে যাবেন, এটা আমি কল্পনাও করতে পারি না। চলেন। আচ্ছা ঠিক আছে। ইপ্তি, বাহ ইপ্তি আব্বা, তুমি সামান্য কিছুতেই রাজি হয়ে গেলে? আরে, তুমি তুমি না আজকে আসবে না বলেছিলে, তাহলে এত তাড়াতাড়ি যে চলে আসলে? হ্যাঁ, এখন এই সময় এখানে চলে আসলাম, কারণ এখন এই সময় যদি এখানে না আসতাম, তাহলে তো তোমার এই রঙ্গলীলা কোনোভাবেই দেখতে পারতাম না। আর এই সিদ্দিক, তুই তো আমাকে ঠিকই বলেছিলি রে, তুই তো বলেছিলি যে আমার ওয়াইফ কিনা আমার অবর্তমানে অন্য ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি তোকে ভালোবাসতাম, বিশ্বাস করব কি করে? তবে আজকে আমি যেটা চোখের সামনে দেখলাম, সেটাও সত্যি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ইচ্ছে করছে নিজের চোখ দুটো উপরে ফেলে দিই, হ্যাঁ, কিন্তু কি করবো বল? চোখ দুটো উপরে ফেলে দিলে তো সত্যিটা আর অসত্য হয়ে যাবে না? হে এই সিদ্দিক, আমি তো কিছু বুঝতে পারছি না, এগুলা কি হচ্ছে? হ্যাঁ ম্যাডাম, এটা আমার প্ল্যান ছিল। আর আমি আগে থেকেই জানতাম যে আপনি টাকার লোভী, এই জন্য এই প্ল্যানটা আমি করছি। আপনি যখন বাসায় থাকেন না, তখন ম্যাডাম না বন্ধু বান্ধবকে নিয়ে পোস্টি নষ্টি করে স্যার। এই, মুখ সামলে কথা বল, কার সম্পর্কে কি ধরনের কথা বলতে হয় সেটা তুই এখনো জানিস না নাকি? আমি কিন্তু প্রমাণ ছাড়া কথা বলবো না, প্রমাণ সহ আপনাকে দেখাবো। শুনেন আমার কথা বলা, শুনেন। ওকে ঠিক আছে, আমি তোকে সুযোগ দিলাম। এই সামান্য 20,000 টাকার জন্য আপনি আমার সাথে শোয়ার জন্য রাজি হয়ে গেলেন ম্যাডাম? ছি ইপ্তি, ছি, তুমি না আমার ওয়াইফ হয় কিনা শেষ পর্যন্ত বাড়ির চাকরের সাথে শুতে এসেছো? তোমার কি লজ্জা করছে না? আরে এই, দিনের পর দিন, মাসের পর মাস এত পরিশ্রম করে যাচ্ছি কার জন্য? শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য। আর তুমি কি করেছো? আমারই অবর্তমানে কিনা বাইরে থেকে অন্য ছেলেদেরকে ডেকে নিয়ে এসে তার সাথে ফষ্টি নষ্টি করো। কি করে পারো ইপ্তি? তোমার জন্য আমি কি করিনি? আমি তো তোমার জন্য সব কিছু করেছি। এমনকি তুমি আমাকে বলেছিলে যে আমার বাবা মা, আমার পরিবারদের সাথে যোগাযোগ রাখলে তোমার ভালো লাগে না, এর জন্য আমি আমার পরিবারের প্রত্যেককে গ্রামে রেখে তোমাকে শহরে এত বড় আলিশান বাড়িতে রেখেছি শুধুমাত্র তোমাকে ভালোবেসে। আর সেই তুমি কিনা কি করেছো? আমারই অবর্তমানে আমারই ভাষায় অন্য ছেলেদেরকে ডেকে নিয়ে এসে তার সাথে রঙ্গলীলা করো। এটা কি রঙ্গলীলা করার জায়গা যে তুমি বাইরে থেকে ছেলে ডেকে নিয়ে এসে তাদের সাথে রঙ্গলীলা করবে? আরে, আমার ভালোবাসার এই মূল্য তুমি দিলে? তোমাকে ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই না পর্যন্ত। আর তুমি কি করো? তুমি অন্য ছেলেদের সাথে তুমি যা ইচ্ছে তাই করো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা কথা ক্লিয়ার করে বলো তো, তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুতে কোনো অভাব রেখেছি আমি? তুমি যখন যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। এমনকি আমি তোমাকে দুটো ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছি, অথচ আমার নামে কিন্তু আমি একটা ব্যাংক অ্যাকাউন্টও করিনি। সেই ব্যাংক অ্যাকাউন্টে আমি তোমাকে লাখ লাখ টাকা তুলে দিয়েছি। তোমার কিসের এত অভাব যে সামান্য 20,000 টাকার জন্য বাড়ির চাকরের সাথে শুতে এসেছো? লজ্জা করে না তোমার?
তোমার মতো মেয়েদের সাথে আর যাই হোক সংসার করা যায় না, তাই আমি ডিসিশন নিয়ে নিয়েছি তোমার সাথে আমি সংসার তো করবোই না, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেব। আর শুধু তাই না, তুমি তো টাকার লোভী, আমি তোমাকে কাবিনের সমস্ত টাকাও পরিশোধ করে দেব, তারপরেও তোমার সাথে আমি এক ছাদের নিচে থাকবো না। সুতরাং তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাও, আমার সাথে যোগাযোগ করার ট্রাই সেকেন্ড বার আর কখনো করবে না। এই শ্রাবণ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম ভুল আর আমার কখনো হবে না, প্লিজ। এরপরে এই ধরনের কাজ করবি না, আরে সেই সুযোগই তো তুই আর পাবি না, তোকে এখনই এই মুহূর্ত থেকে আমার বাসা থেকে বের করে দেব। আর কি বললি ক্ষমা? অবশ্যই আমি তোকে ক্ষমা করতাম, তুই যদি ভুল করতিস, তুই যদি 1000 বারও ভুল করতিস না, আমি তোকে 1000 বারই ক্ষমা করে দিতাম। কিন্তু তুই তো সব ভুল করিসনি, তুই করেছিস আমার সাথে অন্যায় করেছিস, তুই আমার ভালোবাসার সাথে অন্যায় করেছিস, তুই আমার সাথে বেইমানি করেছিস। সো তোর কোনো ক্ষমা নেই, তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, আমি সময় মতো তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। আর সিদ্দিক, ওকে বল আমার বাসা থেকে বেরিয়ে যেতে। ম্যাডাম সসম্মানে বেরিয়ে যান, যান না, একদম সসম্মানে যান। এই ধরনের বেইমানের সাথে সংসার করার থেকে জীবনে একা থাকা অনেক ভালো। আমি তো আগে আপনাকে বলেছিলাম, অনেকবার সতর্ক করেছিলাম, এই 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 মহিলার চরিত্র খারাপ, কাজের লোক তো দাম দেন না, কিন্তু গরিবেরা কখনো মিথ্যা কথা বলে না।